একটা জন্ম একটা মৃত্যু, আর এই দুইয়ের মাঝখানে থাকে একটা সরকারি কাগজ। সেই কাগজই বলে দেয় আপনি কে, আপনার পরিচয় কি। কিন্তু যদি সেই পরিচয়ের কাগজই প্রশ্নের মুখে পড়ে, যদি জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়েই তৈরি হয় জালিয়াতির সাম্রাজ্য, পশ্চিমবঙ্গে এখন সেই অভিযোগকে ঘিরেই শুরু হয়েছে প্রশাসনের সবচেয়ে বড় নথি যাচাই অভিযান। পুলিশের হাতে একের পর এক রেজিস্টার, মাঠে তদন্তকারী দল, আর রাজনৈতিক তরজার মাঝেই উঠে আসছে বড় প্রশ্ন, অস্তিত্বের নথি কি সত্যিই নিরাপদ? দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন শংসাপত্রের অন্ধকার গলি। ডিলেট সার্টিফিকেট যেটা ইস্যু হলো যার মধ্যে আপনার 46,998 46,998 ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। দেখুন, আইনের শাসন প্রতিষ্ঠা করা এই নতুন সরকারের লক্ষ্য। এর আগে আমরা শাসকের আইন দেখেছিলাম এবং বিভিন্ন বিভাগে চরমতম দুর্নীতি দেখেছিলাম, এবং এই দুর্নীতির ফলে যে নাগরিকেরা রয়েছেন তাদের জীবন অতিষ্ঠ হয়েছিল এবং তারা তাদের নাগরিক কোনো সুবিধা পাচ্ছিলেন না। যে সিস্টেম সেটাকে ব্যবহার করে তৃণমূল নেতা মন্ত্রীদের নির্দেশে দুর্নীতির সরকারিকরণ হয়েছে। দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠছিল রাজ্যের একাধিক পুরসভা ও পঞ্চায়েতে নিয়ম ভেঙে শংসাপত্র ইস্যু হয়েছে। অভিযোগ এই শংসাপত্র ব্যবহার করে কেউ সরকারি সুবিধা নিয়েছে, তো কেউ আবার পরিচয় প্রমাণ হিসেবে ব্যবহার করেছে। সেই অভিযোগের পরই এবার রাজ্য জুড়ে নথি যাচাই অভিযানে রাজ্য সরকার। লক্ষ্য একটাই, জন্ম ও মৃত্যু শংসাপত্র ব্যবস্থাকে স্বচ্ছ করা এবং কোথাও কোনো অনিয়ম হয়ে থাকলে তা চিহ্নিত করা। ছোট মিউনিসিপ্যালিটি লেভেলে আছে এই সব ডেটা আমরা কালেক্ট করছি, সব রেজিস্টার আমরা কালেক্ট করছি 2-3 দিন জন্য। আর এটা কালেক্ট করার পরে আমরা যে লেটেস্ট রেজিস্টার যেটা আছে ওটা স্ক্যান করে আজ রাতে या কাল মধ্যে ফেরত দিয়ে দেবো, তাকি পাবলিকের কোনো প্রবলেম হবে না। বাকি রেজিস্টার যেটা আছে আমরা ওটা স্ক্যান করে আমাদের কাছে কপি রাখবো, আর ওটা সিগনেচার করে সিল লাগিয়ে ওটা আমরা ফেরত দিয়ে দেবো। নির্বাচনের পর থেকেই অনেক অভিযোগ সামনে আসছে। বিশেষ করে এসআইআর চলাকালীন বহু ভুয়ো জন্ম শংসাপত্রের অভিযোগ সামনে আসে, বললেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এমনকি স্কুলের নথিতেও ভুয়ো শংসাপত্রের অভিযোগ মিলেছে। যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, আমরা টেস্ট চেক করালাম, তো আমরা দেখলাম যে ডিলেট সার্টিফিকেট যেটা আছে আপনার এটা আলাদা পদ্ধতি আছে, ওটা বলবো আমি। ডিলেট সার্টিফিকেট যেটা ইস্যু হলো যার মধ্যে আপনার 46,998 46,998 ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। আর যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। তদন্তের পাশাপাশি গোটা জন্ম ও মৃত্যু শংসাপত্র ব্যবস্থাতে বড় পরিবর্তনের ঘোষণা। এবার থেকে আর জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করতে পারবেন না পুরপ্রধান, চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধানরা। এই দায়িত্ব থাকবে শুধুমাত্র নির্দিষ্ট সরকারি আধিকারিকদের হাতেই। তবে যদি কোনো সরকারি কর্মী ভুয়ো শংসাপত্র ইস্যু করে, সরকারের কাছে যে কোনো সময় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও ক্ষমতা রয়েছে। এটা কনস্টিটিউশনাল স্কিম অফ অ্যাফেয়ার্স আছে, আর্টিকেল 166 অফ কনস্টিটিউশন আছে, যেখানে বলা আছে কি গভর্নমেন্ট যে আছে অথেন্টিকেট করার জন্য একটা গভর্নমেন্ট সার্ভেন্ট হবে, যেমন বিহাফ অফ গভর্নর অ্যাক্ট করবে। একজন গভর্নমেন্ট সার্ভেন্ট যেদিন থেকে চাকরিতে আসে ও গভর্নমেন্ট সঙ্গে একদম যুক্ত আছে আপনার মারা পর্যন্ত। ওর যে কোনো সময় ডিসিপ্লিনারি অ্যাকশন হতে পারে, সাপোজ এখান থেকে পোস্টিং হবে, কোনো আইএস অফিসার ইউএসএও চলে যাবে, ওই সময়ও আমরা টানতে পারি, অ্যাকশন নিতে পারি। আমাদের সিস্টেম আছে, লোকাল প্রসেস করতে পারি, আমরা রিকল করতে পারি, ইয়া আমরা যে কোনো কান্ট্রি থেকে আমরা ট্রিটি দাবি হবে আমি আনতে পারবো। পাশাপাশি 1997 সাল থেকে নথিভুক্ত হওয়া সমস্ত জন্ম ও মৃত্যু শংসাপত্র ধাপে ধাপে পুনরায় যাচাইয়ের ঘোষণাও করেন মুখ্য সচিব। রাজ্যের প্রতিটি রেজিস্টার ডিজিটালভাবে স্ক্যান করা হবে, তৈরি হবে নতুন একটি অভিন্ন ডিজিটাল তথ্য ভাণ্ডার। পরে সেই তথ্য ভাণ্ডারকে যুক্ত করা হবে কেন্দ্রীয় পোর্টালের সঙ্গেও, যাতে ভবিষ্যতে শংসাপত্র আসল না নকল তা মুহূর্তের মধ্যেই যাচাই করা যায়। 1997 जो गवर्नमेंट ছিল লেফট গভর্নমেন্ট, ওরা রুল সংশোধন করলো
और ये पावर डिसेंट्रलाइज করে গ্রাম প্রধানকে দিয়ে দিয়েছে 1997 আগে যেটা ছিল সব সার্টিফিকেট গভর্নমেন্ট এমপ্লয়ি ইস্যু করতো 1997 পরে গ্রাম প্রধান ইস্যু করতে আরম্ভ করলো জিপি এরিয়াতে আর 2000 এ ওরা আবার এটা অ্যামেন্ডমেন্ট করিয়ে যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পাওয়ার ছিল या হসপিটাল থেকে ইস্যু হতো ওটা নিয়ে গেছে এট দ্য লেভেল অফ চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি এন্ড মেয়র অফ মিউনিসিপ্যাল কর্পোরেশন। তবে শুধু নথি মিলিয়েই থেমে থাকছে না প্রশাসন। প্রয়োজন হলে বাড়ি বাড়ি গিয়েও তথ্য যাচাই করা হবে। যাদের কাছে বৈধ জন্ম শংসাপত্র নেই তাদের শুনানির সুযোগ দেওয়া হবে। সব তথ্য যাচাইয়ের পরে প্রয়োজনে নতুন করে শংসাপত্রও দেওয়া হবে। অন্যদিকে কোথাও যদি ভুয়ো বা বেআইনি শংসাপত্রের প্রমাণ মেলে তাহলে শুধু সেই শংসাপত্র বাতিলই নয়, কিভাবে সেই নথি তৈরি হলো, কারা এর সঙ্গে যুক্ত, সবটাই তদন্ত করে দেখা হবে। পলিটিক্যাল পার্সন খুব ভালো কাজ করেন, পলিটিক্যাল পার্সন বি এসেনশিয়াল পার্ট অফ দ্য সিস্টেম, বাট পলিটিক্যাল পার্সন কিছু যেটা আছে ডিউ টু সাব ইন্টারেস্ট অর আদার ইন্টারেস্ট, এটা পার্টি ইন্টারেস্ট হতে পারে, ব্যক্তিগত ইন্টারেস্ট হতে পারে, আননো ইন্টারেস্ট হতে পারে, কিছু কিছু জায়গা যেটা আছে ওটা ফলস সার্টিফিকেট ইস্যু করে দেয়, ফলস ডিজিটাইজ করে দেয়। এই জন্য আমাদের স্যাংটিটি অফ বার্থ এন্ড ডেথ যেটা আছে রেজিস্টার থাকে না। তবে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সেই আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্য জুড়ে চলে পুলিশের নথি যাচাই অভিযান। বীরভূমে 167টি গ্রাম পঞ্চায়েত এবং 6টি পুরসভায় একসঙ্গে অভিযান চালায় জেলা পুলিশ। সেই মতোই সকালে হাওড়া পুরসভায় স্বাস্থ্য বিভাগে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশের তদন্তকারী দল। আদৌ সব শংসাপত্র নিয়ম মেনে ইস্যু হয়েছে কিনা খতিয়ে দেখেন তারা। দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত পুরসভা, অভিযোগ বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষের। যে একটা কিছুকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সেটা কি আমরা সবাই জানি। তাই নতুন সরকার আসবার সঙ্গে সঙ্গেই সবকটা জায়গায়, বিশেষ করে কর্পোরেশনকে দুর্নীতির একটা আঁতুড়ঘর বানিয়ে ফেলে দেওয়া হয়েছিল। এবং বলতে লজ্জা লাগে, এই 500 বছরের পুরনো শহরের একজন সন্তান হয়ে, যে আমাদের এখানে ঢালাও এই 15 বছরে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে কটা বাড়ি যা নির্মাণ হয়েছে সেগুলো আইনি। তৃণমূল এই কর্পোরেশনকে গিলে খেয়ে ফেলে পুরো দুর্নীতি করে বেআইনি ভাবে তাদের কাউন্সিলর, তাদের লোকজনদের দিয়ে বেআইনি বাড়ি তৈরি করেছে। পাশাপাশি তৃণমূল ও বামকেও একযোগে নিশানা সানালেন বিজেপি বিধায়ক। তৃণমূল এবং তার সঙ্গে সিপিএম একসঙ্গে যুক্ত হয়ে নিয়ন্ত্রণ করছে এবং বর্তমান সরকারের বেশ কিছু কাজে কি করে গুলিয়ে দেওয়া যায় তার অভিসন্ধি তারা চালাবার চেষ্টা করছে। বীরভূমের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতেও পৌঁছায় তদন্তকারী দল। একে একে পরীক্ষা করা হয় কান্দি পুরসভা ও যশোহরি আনোখা গ্রাম পঞ্চায়েতের জন্ম সংক্রান্ত নথি। অবৈধভাবে, অন্যায়ভাবে অনেকজনকে ব্যাক ডেটে দেওয়া হয়েছে জন্ম সার্টিফিকেট, সেগুলো সব অডিট হবে। যারা প্রকৃতই তাদেরটা ঠিক থাকবে, বাকিগুলো সব বাদ যাবে। মালদার ইংরেজবাজার পুরসভাতেও যায় তদন্তকারী দল। জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন বিভাগে ঘন্টার পর ঘন্টা নথি যাচাই চলে। যে কোনো অভিযোগ যদি থাকে আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। দুর্নীতি মানে শুধুই টাকার অঙ্ক নয়, কখনো কখনো দুর্নীতির সবচেয়ে বড় শিকার হয় একজন মানুষের পরিচয়। জন্মের শংসাপত্র থেকে মৃত্যুর নথি, এই কাগজগুলোই একজন নাগরিকের অস্তিত্বের সরকারি স্বীকৃতি। তাই এই তদন্ত প্রশাসনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনারও পরীক্ষা। আগামী দিনে এই তদন্ত কোন নতুন তথ্য সামনে আনে সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যের। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।